আজকে ঝোল ঝোল করে সবজি দিয়ে রুই মাছ রান্না করব। মাশাআল্লাহ, দেখতেই পারছেন কালারটা কত সুন্দর হয়েছে। ইনশাআল্লাহ খেতেও অনেক মজা হবে। কতটা সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাহার ফুড ব্লগে আপনাদেরকে স্বাগতম। যে যেখান থেকে দেখতেছেন দেশ এবং দেশের বাইরে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। তো আমি এখানে পরিমাণ মতো তেল দিয়েছি, দিয়ে আদা রসুন জিরা বাটা দিয়ে এখন হলুদ গুঁড়ো মরিচ গুঁড়া দিয়ে দিতেছি পরিমাণ মতো। সবগুলো উপকরণ আমি একে একে দিয়ে দিতেছি। ধনিয়া গুঁড়ো লবণ সব দিয়ে দিলাম, দিয়ে এখন পরিমাণ মতো আমি তেল দেব। যেহেতু এখন রমজান, একটু তেল ভাজা পোড়াটা আমাদের একটু কম খেলে ভালো হয়, স্বাস্থ্যের জন্য অনেক উপকার। তো আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছিলাম। যারা নতুন আছেন, ব্যাচেলার আপু ভাইয়ারা আছেন, তাদের জন্য বলতেছি সব সময় চেষ্টা করবেন মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে মাংস যাই হোক রান্না করতে। যে কোনো জিনিস যদি ভালো করে কষিয়ে রান্না করা হয়, স্বাদটা কিন্তু অনেক বেড়ে যায় আর কাঁচা গন্ধ থাকে না। তো আমি এখানে কিন্তু একেবারে ভালো করে কষা করে এখন পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিয়েছি। এভাবে রান্না করলে কিন্তু আলহামদুলিল্লাহ খেতে অনেক ভালো লাগে। তো আমি আজকে যেহেতু কাঁচা রান্না করতেছি, মাছটাকে ভালো করে কষিয়ে একটু ঝোল দিয়ে আবার একটু কষিয়ে নিয়েছি। এখন মাছগুলো একটু তুলে নেব। আপনারা যখনই কাঁচা মাছটা রান্না করতে যাবেন, তো সেখানে চেষ্টা করবেন একটু লেবু আর গরম পানি দিয়ে মাছটাকে অন্তত পক্ষে 10 মিনিট ভিজিয়ে রাখতে, তাহলে মাছের ভিতরে কোনো আর গন্ধ থাকবে না। তো এখানে আমি আলু চিনা আর টমেটো দিব। সবজিগুলোকে দিয়ে দিতেছি একে একে। এভাবে করে যদি রান্না করা হয়, রান্নাটা কিন্তু অনেক মজা হয়, খেতে অনেক ভালো লাগে। এখন আবার একটু টমেটোটা দিয়ে দিয়েছি। একসাথে দিলে টমেটোটা আর সবজিগুলো তাহলে দেখা যায় আলুটা একটু শক্ত হয়ে যায়, সিদ্ধ হতে চায় না। তো সেজন্য একটু সিদ্ধ করে নিয়ে পরে দিলে ভালো হয়। তো আমি এখন একটু নাড়াচাড়া করে দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো এতে দেখুন আমার সবজিটা কিন্তু কষানো হয়েছে। আমি এখন একটু নেড়ে চেড়ে দিতেছি, দিয়ে এখন আমি মাছগুলো দিয়ে দিব। এভাবে রান্না করলে কিন্তু মাছগুলো আর ভাঙার কোনো চান্স থাকে না, মাছগুলো সুন্দর থাকে আর তরকারির স্বাদটাও অনেক ভালো আসে। তো এই তো আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, দিয়ে এই তো আমার রান্নাটা শেষ করলাম। আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।